বন্ধু, ওই দেখ লোকটা আসছে। আমরা দুজনকে যদি আলাদা করে দেয়, তার চেয়ে বরং আমরা দুজনে একসাথে দেখা দিই। গেলে একসাথেই যাব, কি বলিস? হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমরা একসাথেই দেখা দিব। তাহলে আমরা একসাথেই যেতে পারবো। মরলে আমরা একসাথে মরবো, আর বাঁচলে তো একসাথেই বাঁচবো। আরে বাহ, আমার কপালটা তো দেখছি আজকে অনেক ভালো। চিংড়ি মাছ আর রুই মাছ একসাথে। মাছগুলো আমাকে দেখে তো অনেক খুশি হয়ে গেছে। আমার মেয়েটা মাছগুলো দেখে অনেক খুশি হবে। চিংড়ি মাছটাও বড় আছে, রুই মাছটাও বড় আছে। আলাদা করে আর কোনো মাছের দরকার হবে না। এই দুটো নিয়ে বাড়ি চলে যাই। গিন্নি, ও গিন্নি, দেখো আজকে কত সুন্দর সুন্দর মাছ পেয়েছি। হ্যাঁ তো, আজকের মাছগুলো তো অনেক বড়। চিংড়ি মাছটা দেখো, একদম তাজা এবং অনেক বড়। আমি কখনো এত বড় চিংড়ি মাছ দেখিনি গো। মাছগুলো অনেক সুন্দর, মেয়েটা দেখলে অনেক খুশি হবে। মাছগুলো তো অনেক সুন্দর। বাবা আজকে কত সুন্দর সুন্দর মাছ এনেছে। আমার মাছগুলোকে খেতে ইচ্ছে করছে না। আমি এই মাছগুলোকে রেখে দিব। বন্ধু, কি মনে হচ্ছে? মেয়েটা অনেক ভালো, নিশ্চয়ই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ওরা আমাদেরকে খাবে না, কি বলিস? হ্যাঁ রে, আমারও তো তাই মনে হয়। নিশ্চয় আমাদেরকে খাবে না। কিন্তু আমরা তো অনেকক্ষণ ধরে পানি ছাড়া আছি। এখন আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, আজকের মাছগুলো অনেক সুন্দর। আমি এই মাছগুলোকে রেখে দিতে চাই। কিছু পানিতে আমি ওই মাছগুলোকে রেখে দিব। ওদের দেখে আমার খুব মায়া হচ্ছে বাবা। আমি ওদের খেতে পারবো না। ঠিক আছে মা, তোর যখন ইচ্ছে হচ্ছে মাছগুলোকে রেখে দিতে, তুই রেখে দে। আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করি তাহলে। দুপুরবেলা তো রান্না করার জন্য কিছু নাই। তুমি যে মেয়ের কথা শুনছো, ঘরে এক পয়সাও নাই যে তুমি বাজার করে আনবে। দুপুরবেলা না খেয়ে থাকতে হবে কিন্তু। আরে চিন্তা করো না তো গিন্নি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও। মা দেখো, মাছগুলো পানি পাওয়ার পরে কি সুন্দর লাফাচ্ছে পানিতে। ওদের নিশ্চয়ই পানি ছাড়া এতক্ষণ অনেক কষ্ট হয়েছে। আমার ওদেরকে দেখে খুব ভালো লাগছে মা। আমারও দেখে ভালো লাগছে মা, কিন্তু দুপুরবেলা যে খাওয়ার জন্য আমাদের কিছুই নাই। ঘরে এক পয়সাও নাই। তোর বাবার কাছে কোনো টাকা পয়সা নাই রে মা। জানি না এখন বাইরে কি করছে, কোথায় গিয়ে খাবার জোগাড় করছে। বন্ধু, এই পরিবারের মানুষগুলো অনেক ভালো। ওরা আমাদের জন্য না খেয়ে আছে। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। আর মেয়েটা দেখ, আমাদেরকে বাঁচানোর জন্য কত কিছু করছে। হ্যাঁ, মেয়েটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে সকাল থেকে। আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। আমরা একটা খাবার বানিয়ে দিই ওদেরকে। গিন্নি, আমি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি গো। কি গো, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে, এগুলো তো চিংড়ি মাছের বিরিয়ানি। এগুলো কোথায় থেকে আসলো? দেখতে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি সকালবেলা যে দুটো মাছ এনেছো, ওগুলো নিশ্চয়ই স্বাভাবিক মাছ নয়। ওদের নিশ্চয়ই জাদু শক্তি আছে গো। না হলে এই খাবারগুলো কোথা থেকে আসবে? ওই মাছগুলোকে আনার পরেই তো এই খাবারগুলো এখানে পেয়েছি আমি। কি সুন্দর লাল চিংড়ি! গদাইদাকে বলতে হবে আমাকে দুটো চিংড়ি যাতে বিক্রি করে। আমি টাকা নিয়ে আসি বাড়ি থেকে। ওই মাছ দুটো আমাদের অনেক উপকার করেছে। আমি আজকে ওই মাছ দুটোকে নদীতে ছেড়ে দিয়ে আসবো। ওরা অনেক খুশি হবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। আমি তোমাদের অনেক মিস করব। এই কদিনে তোমাদেরকে আমি ভালোবেসে ফেলেছি। মন খারাপ করো না বন্ধু। তুমি যখনই চাইবে তখনই আমরা তোমার সাথে দেখা করতে আসবো এখানে। তুমি প্রতিদিন আমাদের সাথে এখানে বসে কথা বলতে পারবে। আর হ্যাঁ, তোমাদের বাড়ির সামনে যে ছোট্ট পুকুরটা আছে, ওখানে মাছ কখনো শেষ হবে না। ওখানে প্রতিদিন মাছ থাকবে। আর যদি
কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের বলবে।